বেলা 12:38 রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, বুঝেছেন? এবার এই যে দেখুন সব জিন্সের প্যান্ট সব বাপ বেটি ঠাকুর দেখেছে আর আমাকে সব কাচতে দিয়েছে, যে শ্যাম্পু দিয়ে সব কাটছি। এখন আমারও জিন্সের প্যান্ট রাখা আছে, বুঝেছেন বন্ধুরা? ঠাকুর দেখে উদ্ধার করেছে আমাকে। আর দেখুন এই অবস্থা আমার, এখন শ্যাম্পু দিয়ে দেওয়া। কদিন তো রোদের পুরো দেখাই ছিল না, সব তাও কেচেছি। আর এই মোটা মোটাগুলো রেখে দিয়েছি, দুটো দুটো করে বের করছি আর কাটছি। কত কষ্ট বলুন তো এই জিন্সের প্যান্ট মোটা মোটা কাঁচা, এখনো আছে রাখা, জানেন বন্ধুরা? একটু রোদের মুখ দেখলাম, ভাবলাম তাহলে কাচি দুটো, এখনো আরও আছে, বুঝেছেন? ঠাকুর দেখলো কারা খাচ্ছে, পেয়ে দেখুন এই হয়, বুঝেছেন সংসারে। এবার আমি কেচে 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 মরছি। এই কবে থেকে কাঁচা আরম্ভ হয়েছে আমার, এখনো আরও জিন্সের প্যান্ট জামা কাপড় আরও রাখা আছে, চিন্তা নেই। শ্যাম্পু দিয়ে দিয়ে কেচে কেচে রাখি। আবার তো আসছে জগদ্ধাত্রী পুজো, বাপ বেটি। আমি যাই না, ওখানে থাকতেই আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখে নিচ্ছি, অন্যভাবে থাকতেই। আর এখান থেকে ওই ভিড় ঠেলে, বাবা ওদের অনেক এনার্জি আছে, ওরা যাবে, আমি যাব না। তাও যদি ওর বাপি ছুটি পায় তবে, নাহলে হ্যাঁ ছুটি নিলেই টাকা কাটবে। শুধু কি পুজোর চিন্তা করলে হবে? সারা মাস যে খাবে পড়বে থাকবে ছাদের নিচে, ভাড়াটাকে গুনবে। প্রবলেম আমাকে সংসারটা চালাতে, তোমার বাপি তো টাকা দিয়ে খালাস হয়ে যায়। কি বলেন বন্ধুরা? একটা ভাড়া বাড়িতে থাকা যে কত জ্বালা, যারা ভাড়া বাড়িতে থাকে তারাই জানে। খাও ছাই না খাও, তোমাকে তো ভাড়া আগে দিতেই হবে। এটা তো তারাও তো দুটো টাকার জন্যই দিয়েছে বলুন। কামাই করতে হবে, ছুটি নেই, কামাই কামাই করলেই ব্যাস টাকা কাটা। কত কাজবো, তারপরে চান করবো। যাক রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল, তো কাজতে থাকি, আমার কর্ম আমি করতে থাকি। মোটা মোটা জিন্সের প্যান্টগুলো কাচতে কত কষ্ট। আমার একটা আছে জিন্স, না না বললাম তো সব পাড়ার লোকের আছে, বুঝেছো? পাড়া প্রতিবেশীদের আছে সব, ওর কিচ্ছু নেই।